পটিয়ার ওসিকে প্রত্যাহার, ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে খুন হলেন ব্যবসায়ী, নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। রাজনৈতিক সংকটের অর্থবছরে পোশাক রপ্তানিতে ৮.৮৪% প্রবৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়াল এনবিআর, সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ, সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ে গ্রেফতার, যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে জানালেন খুঁজে লাভ নেই, ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার, জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেওয়া হবে বলে মুরাদ, জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেফতার, ৫ লাখ সৌদি রিয়াল ছিনতাই, মানি এক্সচেঞ্জ কর্মীর সম্পৃক্ততা, ৬ জন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পটিয়ার ওসিকে প্রত্যাহার, চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার ২ জুলাই ২০২৫ রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির লাগাতার কর্মসূচির মুখে এই সিদ্ধান্ত এসেছে। ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। বুধবার ২ জুলাই রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, গাড়িতে একটি ছিদ্র হয়েছে, তবে কেউ আহত হননি। এর আগেও ২৩ জুন একই স্থানে এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে খুন হলেন ব্যবসায়ী। নরসিংদীর রায়পুরা উপজেলায় লাইসেন্স নবায়ন করতে গিয়ে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের কক্ষে খুন হলেন শাহিন আলম নামে এক ব্যবসায়ী। বুধবার ২ জুলাই বিকেলে এই ঘটনা ঘটে এবং পুলিশ অভিযুক্ত শামীম মিয়াকে আটক করেছে। নিহত শাহিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে মাদকাসক্ত শামীমের অতর্কিত হামলায় মাথায় গুরুতর আঘাত পান এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংবিধানটি হচ্ছে আওয়ামী সংবিধান এবং এটি সংস্কার করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মৌলিক সংস্কার, নতুন সংবিধান আর শেখ হাসিনার বিচার ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না এবং দেশের মানুষও সেই নির্বাচন মেনে নেবে না। বুধবার ২ জুলাই লালমনিরহাটে এক পথসভায় তিনি এই দাবি জানান এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সংকটের অর্থবছরে পোশাক রপ্তানিতে ৮.৪% প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এই অর্থবছরে মোট $৩৯.৩৫ বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে $৮.৮৪ বিলিয়ন বেশি। ইপিবি জানিয়েছে, দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে $৪৮.২৮ বিলিয়ন, যা ৮.৫৮% প্রবৃদ্ধি। জুলাই গণঅভ্যুত্থান, ইন্টারনেট বন্ধ থাকা ও কারখানা বন্ধের মতো ঘটনা ঘটলেও পোশাক রপ্তানিকারক সমিতি বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ জানান, আগের কার্যাদেশ সাথে থাকাই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে ইপিবির তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে পোশাক রপ্তানি ৬.৩১% কমেছে, যা ভবিষ্যতে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়াল এনবিআর, নতুন মোবাইল ও স্বর্ণ আনার নিয়ম। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়াতে ব্যাগেজ রুলস সংশোধন করেছে। বুধবার ২ জুলাই ২০২৫ এনবিআর কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। নতুন ব্যাগেজ রুলস বা অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ ২ জুলাই থেকে কার্যকর হয়েছে। এর উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন। একজন সাধারণ যাত্রী শুল্ক ছাড়া বছরে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন, তবে বিএমইউটি কার্ডধারী প্রবাসী বাংলাদেশিরা যারা ন্যূনতম ৬ মাস বিদেশে ছিলেন কোনো শুল্ক কর ছাড়া বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। স্বর্ণালঙ্কার ও রূপ্য শুল্ক কর ছাড়া বছরে একবার বা একাধিকবার ভ্রমণে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বা ২০০ গ্রাম রূপের অলঙ্কার আনা যাবে। স্বর্ণবার
তোলা প্রতি ৫,০০০ টাকা শুল্ক কর পরিশোধ করে একজন যাত্রী বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন। ব্যাগেজ ঘোষণা। বিদেশ থেকে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণার ফর্ম জমা দিতে পারবেন, তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল ত্যাগ করার আগেই ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ২ জুলাই ২০২৫-এ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার নুরুল হুদা রাতের ভোটের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যার পর তাকে কারাগারে পাঠানো হয়। গত ২২ জুন উত্তরা থেকে গ্রেফতার হওয়া নুরুল হুদার বিরুদ্ধে বিএনপি শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছিল। এই মামলায় ২০১৪, ১৮ এবং ২০২৪ সালের ৩ সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল্লাহ আউয়াল এবং ৫ জন সাবেক আইজিপিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই নির্বাচনগুলোতে জনগণের ভোট ছাড়াই ভয়ভীতি দেখিয়ে ও গণগ্রেফতার করে ভোট সম্পন্ন করা হয়। সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। বুধবার ২ জুলাই ২০২৫-এ ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিচালক ডিআইজি রেজাউল করিম মল্লিক এই তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের। এর আগে গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশে নাইমুরের নামে থাকা একটি ফ্ল্যাট, জমি, ৩টি গাড়ি এবং ১২টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। নাইমুর রহমান দুর্জয় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে জানালেন খুঁজে লাভ নেই। রাজশাহী যুবলীগ নেতা রনি এখন দুবাইতে অভিযান চালিয়েছে বিএনপি ছাত্রদল। ৫ই অগস্টের পর আত্মগোপনে যাওয়া রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি এখন দুবাইতে অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। অথচ তাকে খুঁজতে বুধবার ২ জুলাই দুপুর থেকে রাজশাহীর একটি বাড়ি ঘেরাও করে রেখেছিলেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশও তল্লাশি শুরু করলে রনি নিজেই জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোকে ফোন করে বলেন, এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। রনি আরও জানান, সময় হলেই তিনি আত্মসমর্পণ করবেন। অস্ত্র বিষয়ক কথোপকথনে রনি তার হাতে অস্ত্র থাকার কথা অস্বীকার করেন। আওয়ামী সরকারের পতনের দিনই আত্মগোপনে চলে যান রনি এবং পরে দেশ ত্যাগ করেন। তার ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী তিনি ভারত হয়ে দুবাইতে অবস্থান করছেন। রনির ফোনের পর যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অভিযান শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। রনি হোয়াটসঅ্যাপে বলেন, তার প্রতিপক্ষরা ফাঁকা মাঠে না জেনে শুনে একটি বাড়ি ঘেরাও পড়েছে এবং তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার। ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক এসআই আবু সৈয়দকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার ২ জুলাই ২০২৫ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে তার ঘুষ লেনদেনের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সাত্তার নামের এক মামলার আসামি তদন্তকারী ও কর্মকর্তা এসআই আবু সৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন। গত ২২ জুনের এই ঘটনা একটি সিসিটিভিতে রেকর্ড হয়েছিল। তবে এসআই আবু সৈয়দ ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তিনি উল্টো আসামিকে নিজের পকেটে থাকা টাকা দেখিয়ে বলেছেন তার টাকা লাগবে না। পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম জানিয়েছেন, ভিডিও পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে বলেছেন মুরাদ। ঢাকা জেলা যুবলীগের প্রশাসনী ইয়াসিন ফিরদৌস মুরাদ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছর মানুষকে ভোটাধিকার বঞ্চিত রেখেছিল এবং এখনও একটি মহল নির্বাচন বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে এবার সেই সুযোগ কাউকে দেয়া হবে না, সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে। বুধবার ২ জুলাই ২০২৫ ঢাকার ধামরাইয়ে পৃথক মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকের পর কিছু দল উন্মাদের মতো কথা বলা শুরু করেছে। মুরাদ স্থানীয় নেতাকর্মীদের জনগণকে গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হিসাবে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার। জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 2 জুলাই 2025 বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার 1 জুলাই রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত তানজিল বিশুদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সক্রিয় কর্মী। সে জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি এবং বিভিন্ন স্থানে কটূক্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিল। এছাড়া সে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়ে শহরের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছিল। জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে তার সরাসরি জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে। 5 লাখ সৌদি রিয়াল ছিনতাই, মানি এক্সচেঞ্জ কর্মীর সম্পৃক্ততা, 6 জন গ্রেপ্তার। রাজধানীর 7 রাস্তা মোড়ে একটি প্রাইভেট কার আটকে 5 লাখ সৌদি রিয়াল ছিনতাইয়ের ঘটনায় জড়িত 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার 2 জুলাই 2025 তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, এটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মীর সম্পৃক্ততায় পরিকল্পিতভাবে সংঘটিত ছিনতাই। মঙ্গলবার 1 জুলাই সন্ধ্যায় পল্টন থেকে উত্তরা যাওয়ার পথে একটি প্রাইভেট কারের পথ আটকে 3টি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ঠান্ডু মিয়ার কর্মচারী তুহিনের কাছ থেকে রিয়ালগুলো ছিনিয়ে নেয়। এরপরই পুলিশ রাতভর অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে 2,69,000 রিয়াল উদ্ধার করে। পুলিশের জেরার মুখে তুহিন স্বীকার করেন যে তার পাওনাদারদের টাকা শোধ করার জন্য তিনি নিজেই এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বাকি টাকা উদ্ধার এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্বদৃষ্টির সর্বশেষ সংবাদ। পটিয়ার ওসি প্রত্যাহার থেকে শুরু করে এনসিপি কার্যালয়ে ককটেল হামলা, রায়পুরায় ব্যবসায়ী খুন এবং এনসিপির নতুন সংবিধানের দাবি, দেশের রাজনীতি ও সমাজে নানান ঘটনা প্রবাহ চলছে। পাশাপাশি পোশাক রপ্তানিতে বৃদ্ধি হলেও জুনের তথ্যে নতুন সংখ্যা, প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ সুবিধা বৃদ্ধি, সাবেক সিইও ও সংসদ সদস্যের গ্রেপ্তার এবং রিয়াল ছিনতাইয়ের মতো খবরগুলো ছিল আলোচনায়। দেশের সার্বিক পরিস্থিতি এবং এর বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। সত্য ও সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।